বন্ধুরা, যেই মানুষটার কথা তোমার মাথায় সারাক্ষণ ঘোরে, এক কথায় বলতে গেলে যেই মানুষটার কথা তুমি সারাক্ষণ সারা দিন ভাবছো, সেই মানুষটা কি তোমার কথা ভাবে? আর যদিও ভাবে, তাহলে তোমার সাথে সে যোগাযোগ করে না কেন? এটাই হচ্ছে তোমাদের মেইন প্রশ্ন। আর যোগাযোগ যদি নাই করে, তাহলে কি করলে সে আমার সাথে যোগাযোগ করবে, এটাও একটা বড় প্রশ্ন, তাই তো? আজকে তাহলে এই প্রশ্নগুলোরই অ্যান্সার খোঁজা যাবে আর পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করা হবে। যদি আজকের মেন ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা প্লিজ লাইক করো। দেখো বন্ধু, যেই মানুষটার কথা তুমি সারাক্ষণ ভাবছো, বা সেই মানুষটা সারাক্ষণ তোমার মাথায় ঘোরাফেরা করছে, এবার তোমার কথা হচ্ছে সে কি তাহলে তোমার কথা ভাবে? আমি বলবো হ্যাঁ। যদি সেই মানুষটা তোমার সাথে কানেক্টেড থাকে, তাহলে সেই মানুষটা অবশ্যই তোমার কথা ভাবে। এটা 100% ট্রু। কারণ যেই মানুষটার সাথে কানেকশন একবার তৈরি হয়ে গিয়ে থাকে, সেই মানুষটার সাথে কানেকশন কোনোদিন ভাঙা সম্ভব নয়। ইউনিভার্সাল কানেকশন আমরা কোনোদিন ভাঙতে পারি না। এটা হচ্ছে তার পুরোপুরি উত্তর, যে হ্যাঁ, যেই মানুষটার সাথে আমাদের কানেকশন আছে, সেটা একবার যদি যুক্ত হয়ে গিয়ে থাকে, সেটা কোনোদিন ভাঙবে না। সে আমাদের কথা ভাববেই। ঠিক আছে, এবার হচ্ছে কথা, যদি ভাবেই, তাহলে কেন সে যোগাযোগ করে না, তাই তো? এইবার আমি তোমাকে ব্যাপারটা বুঝাই। আমি একজনকে ভীষণ ভালোবাসি, সেও আমাকে ভীষণ ভালোবাসে। এবার ঘটনাটা কি হয়েছে, আমাদের দুজনের মধ্যেকার একটা ঝগড়া অশান্তি হয়ে গিয়েছে। ঝগড়া অশান্তির ফলে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, বুঝলে? এবার ব্রেকআপ যেহেতু হয়েছে, এবার আমি যেহেতু ওর সাথে কানেক্টেড রয়েছি, ও আমার সাথে কানেক্টেড রয়েছে, ও যা ভাবনা চিন্তা করবে আমাকে নিয়ে, আমার মাথায় আসবে। আমি যেটা ভাবনা চিন্তা করব, সেটাও ওর মাথায় যাবে। আর আমি যদি ওকে নিয়ে নাও ভাবি, ও যখন আমার বিষয়ে কিছু ভাবনা চিন্তা করবে, সেটা একটা এনার্জি সাবকনসিয়াসলি ওর মাইন্ডে যাবে। আর যখন যাবে, ভাবনা চিন্তাটা আপনি আপ তৈরি হয়ে যাবে, জেনারেট হয়েই যাবে। সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, হবেই হবে। তো ভাবতে বাধ্য হয়ে যাব। এবার যখন ভাবতে বাধ্য হয়ে যাব, তো কন্ট্যাক্ট কেন করব না? কন্ট্যাক্ট এই জন্যই করব না, কারণ আমরা যে ভাবনা চিন্তাটা করছি, সেটা কন্ট্যাক্ট করার মতন বা একটা কাজ করার মতন এনার্জির জায়গাতে পৌঁছাচ্ছে না, বুঝতে পারলে? আমরা যে কোনো একটা রিয়াকশন করব, বা আমরা যে কোনো একটা রিয়াক্ট করব সেই বিষয়টাতে, সেই এনার্জি লেভেলটাতে আমাদের সেই ভাবনা চিন্তাটা পৌঁছাচ্ছে না। আমরা ভাবছি, আমরা একে অপরকে ভাবছি, একে অপরের কথা চিন্তা করছি, একে অপরকে মনে করছি, মিস করছি, সব ঠিক আছে, কিন্তু আমাদের সেই এনার্জি লেভেলটা অত বড়টা হয়ে উঠতে পারছে না, যাতে আমরা বাধ্য হই কল করতে বা বাধ্য হই যোগাযোগ করতে। এইটুকুনি বোঝা গেল। কারণ আমরা সেই এনার্জি লেভেলটাতে উঠতে পারছি না, যেখানে আমাদের যোগাযোগ করতে হবে, বা আমাদের একটা ক্রেভিং জাগবে, বা একটা ইচ্ছা জাগবে, একটা আকাঙ্ক্ষা জাগবে, যে আমরা ওর সাথে কথা বলবো। ওর কথা এতই মনে পড়ছে যে আমার আর কিছু ভালোই লাগছে না, বা আমার ওই মানুষটার জন্য এতটাই কষ্ট হচ্ছে যে আমি নিজের সবকিছু, নিজের ব্যক্তিত্বকেও বিসর্জন দিতে বাধ্য হব ওই মানুষটার সাথে কথা বলতে। এই রকম হচ্ছে না, এর জন্য সেই মানুষটা তোমাকে কল করছে না। যতই তার মনে পড়ুক, বা যতই সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবনা চিন্তা আসুক, বুঝতে পারলে? এবার যদি চাইছো যে এটা তুমি করাতে, আমি যেটা বললাম, যে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েও সেই মানুষটা তোমার কাছে আসবে, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে এখন থেকে আমি যা যা বলবো, সেটাকে তোমাকে পাই টু পাই ফলো করে যেতে হবে, তাহলেই সব। বোঝা গেল? ফার্স্ট পয়েন্ট, কি করতে হবে? প্রথমত নিজের মাইন্ড থেকে বা ব্রেন থেকে
তার এনার্জি বা তার যে একটা অ্যাট্রাকশনের এনার্জি বা তার ভালোবাসা বা তার মুখ, তার সব রকম এনার্জিকে লেট গো করে দিতে হবে। এই যে ওর কথা বারবার মনে পড়ছে, ও তোমার মাথায় ঘুরঘুর করছে, যখনই আসবে বাইরে বার করে দাও। ওর কথা ভাবাটা বন্ধ করে দাও। ওর কথা মনে এলেই অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, যাতে ও তোমার ব্রেনে আঘাত না করতে পারে, ব্রেনে হানা না দিতে পারে। যখনই সেই মানুষটা ব্রেনে হানা দিতে পারবে না, তুমি ওই মানুষটাকে নিয়ে বেকার ভাবনা চিন্তা করা বন্ধ করে দেবে এমনিতেই। বোঝা গেল? যে আমি ওকে নিয়ে আর ভাবলাম না, ওকে নিয়ে আর চিন্তা করলাম না, ওকে নিয়ে কোনো নেগেটিভ এনার্জি তৈরি করলাম না, ব্রেনটাকে আমি খালি রাখলাম। এক কথায় আমি আমার ব্রেনটাকে পরিষ্কার রাখলাম, যাতে আমার ব্রেন থেকে কোনো রকমের নেগেটিভ এনার্জি তার কাছে না পৌঁছায়। ঠিক আছে? এতে লাভটা কি হবে এটাও বলে দিই। যখনই তুমি তোমার ব্রেন থেকে নেগেটিভ এনার্জি পাঠানোটা বন্ধ করে দেবে, তখন লাভটা এটাই হবে যে তোমার দ্বারা সৃষ্ট কোনো রকমের এনার্জি তার কাছে যাচ্ছে না, পুরোপুরি স্টপ হয়ে গেছে। এইবার এতদিন যে এনার্জি গুলো গেল, এই এনার্জি গুলো ফল দিতে শুরু করবে, কারণ ওটা তার ব্রেনে যখন পৌঁছাচ্ছে, তার সাবকনশিয়াসে পৌঁছাচ্ছে, এবার তো ওটা আস্তে আস্তে কনসিয়াস মাইন্ডে ট্রান্সফার হবে। যখনই সেটা কনসিয়াস মাইন্ডে ট্রান্সফার হয়ে যাবে, তখনই দেখবে সেই মানুষটা একটা অ্যাকশন মোডে আসতে শুরু করবে। তখনই তার ইচ্ছা জাগবে, আকাঙ্ক্ষা জাগবে, ওর খোঁজ নি, ওর কথা শুনি, ওর ভয়েসটা শুনি, ওর হাতটা একবার ধরি, ওকে একবার জড়িয়ে ধরি, এই ক্রেভিংটা জাগবে। বুঝতে পারলে? আর যতক্ষণ তুমি তাকে এনার্জি দিচ্ছ, সে এনার্জি নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে, বারবার এনার্জি নিচ্ছে, তাতে কি সে অ্যাকশন মোডটাতে আসতে পারছে না, যে কোনো একটা অ্যাকশন নেবে, সে কথা বলতে আসবে, সে কথা বলার জন্য তর পাবে, বা ইচ্ছা জাগবে, আকাঙ্ক্ষা জাগবে, উদ্দীপনা জাগবে, হচ্ছে না। তাই জন্যই তোমাকে বললাম, লেট গো করে দাও, নিজের ব্রেনটাকে খালি করে দাও, নিজের ব্রেন থেকে ওর এনার্জি, ওর ইচ্ছা আকাঙ্ক্ষা, ওর যে মেমোরিটা, ওটাকে বার করে দাও। নিজেকে ওর এনার্জি দিয়ে ভরানো থেকে বিরত রাখো, তার থেকে অন্য কিছু ভাবো, অন্য কিছু দিয়ে নিজের মাইন্ডটা ফুল করো, যাতে ওর এনার্জি না আসে। তাতেই দেখবে লাভ হচ্ছে, তাতেই ওই মানুষটা অ্যাকশন মোডে আসছে। এটা হবে তোমার প্রথম স্টেপ। সেকেন্ড পয়েন্ট এবার কি করতে হবে? এই যে ওরকে পুরোপুরি তুমি লেট গো করে দিতে পারলে ফার্স্ট পয়েন্টেই, সেকেন্ড পয়েন্টে এবার কি করতে হবে? ওকে নিয়ে পুরোপুরি পজিটিভ হয়ে যাও, একদম পজিটিভ। ওকে নিয়ে কোনো রকম নেগেটিভ কথা, নেগেটিভ চিন্তা ভাববেই না। নিজের মাথায়, নিজের মেমোরিতে যত রকমের ওকে নিয়ে নেগেটিভ চিন্তা ছিল, আছে বা আসবে, সেটাকে দূর করে দেবে। ওকে নিয়ে পুরোপুরি পজিটিভ ভাবতে শুরু করবে। এতদিন ও হারিয়ে যাবে, ছেড়ে দেবে, চলে যাবে, অন্য কারোর সাথে প্রেম করবে, অন্য কারোর সাথে কথা বলছে, অন্য কারোর সাথে গল্প করছে, অন্য কাউকে ফোন করছে, অন্য কাউকে টাইম দিচ্ছে, এসবই ভেবেছ। এরপর থেকে এটাই শুধু ভাবো যে ও শুধুমাত্র আমার, আর আমারই আছে, আমারই থাকবে, আর কারো কাছে যাবে না, কারো সাথে ওর সম্পর্ক নেই, কারো কাছে ও যেতে পারে না, ও আমার কাছেই থাকবে। আর ও পুরোপুরি আমারই একজন মানুষ, যেটা আর কারো হওয়া সম্ভবই না। বুঝতে পারলে? এইটুকু তো অন্তত পক্ষে ভাবতে পারবে। এটাই পজিটিভ, এটাই পজিটিভ এনার্জি। এই পজিটিভ এনার্জিটাই তুমি বারবার সেন্ড করো, ওকে নিয়ে বারবার পজিটিভ হও, বারবার পজিটিভ চিন্তা করো, বারবার ওকে নিয়ে মানে দৃঢ়তার সাথে তুমি পজিটিভিটিতে ভরে যাও। তারপর দেখো কি হয়। সেকেন্ড পয়েন্ট তোমার এটাই, ওকে নিয়ে টানা 15টা দিন শুধুমাত্র পজিটিভ চিন্তাটাই করবে, এর থেকে বাইরে কিচ্ছু না। বোঝা গেল? থার্ড পয়েন্ট, ম্যানিফেস্টেশন। এটা একটা বড় ফলদায়ক একটা কাজ। যে কোনো ভাবে
ম্যানিফেস্ট করতে চেষ্টা করো সেই মানুষটাকে পজিটিভলি। যদি সবকিছু নাও পারো, শুধুমাত্র তার সাথে কাটানো বা তার সাথে শুরু হওয়ার দিনের সম্পর্কটা যখন তোমার ভালো সময় ছিল, সেই মানুষটার সাথে সম্পর্ক তখনই হয়েছিল যখন তাকে ভালো লেগেছিল, ভালোবেসেছিলে, প্রথম তোমাদের কথা হয়েছিল, প্রথম প্রপোজ হয়েছিল, প্রথম একসেপ্টেশন হয়েছিল। এই কথাগুলোকে ভাবো, এই কথাগুলোকে ভিজুয়ালে ভাবো। মানে আমি আমার চোখের সামনে এটাকে দেখতে পাচ্ছি, আমি আমার চোখের সামনে সেই বিষয়টাকে আবার তুলে আনতে পারছি, এমন করে ভাবনা চিন্তা করো। এটাকেই কিন্তু ম্যানিফেস্টেশনের একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি যদি বারবার ওই রকম চিন্তা করি যে আমি আমার যে ভালো স্মৃতিগুলো আছে তার সাথে সেটাকে আমি যদি বারবার বারবার ভাবতে পারি, তাহলে কিন্তু এটা একটা ম্যানিফেস্টেশনের পর্যায়ে পড়বে। আর যখনই ম্যানিফেস্টেশনের পর্যায়ে গিয়ে ওইটা পৌঁছাবে, তখন কিন্তু সেটা তুমি চাইতেও বা না চাইতেও তার কাছে সাবকনশাসে চলে যাবে। আর তখন কিন্তু সেই মানুষটা ওটাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। বুঝতে পারলে? যখনই ভাবতে শুরু করবে, তখনই এই দিক থেকে তুমি এটাকে লেট গো করে দেবে। আমি ভাবলাম, তাকে নিয়ে পজিটিভ হলাম, তাকে নিয়ে ম্যানিফেস্টেশন করলাম, তাকে নিয়ে সবকিছু করলাম, এরপর আমি লেট গো করে দিলাম, যাতে এই লেট গো করার পর এনার্জিটা এখানেই শেষ হয়ে যায়। এখান থেকে শেষ করে দিলাম, তার কাছে পৌঁছালো, সেই মানুষটা এনার্জিটাকে গ্র্যান্টেড করলো, এরপর সেই মানুষটা অ্যাকশন মোডে আসলো। এটার সুযোগ তাকে দিতে হবে। যদি তুমি বারবার তাকে পাঠাতেই থাকো, সে অ্যাকশন মোডে আসতে পারবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তাকে অ্যাকশন মোডে আনার মতো সুযোগটা দিতে হবে, তাহলেই তোমার কাজ পুরোপুরি সম্পূর্ণ। বোঝা গেল? এই ছিল আজকের মেন ভিডিও, মেন বক্তব্য, মেন বোঝানোর বিষয়। তোমাকে কি করতে হবে, তাহলে সেই মানুষটা আসবে। আর এর মধ্যে সব থেকে বড় বিষয় যেটা, নিজেকে ভালো রাখতে শিখতে হবে। তুমি যদি নিজেকে ভালো রাখতে পারো, নিজেকে খুশি রাখতে পারো, নিজেকে আনন্দিত রাখতে পারো, তাহলে কোনো কাজই তোমার কাছে অসম্পূর্ণ মনে হবে না। সব কাজ দেখবে চুটকি দিয়ে হয়ে যাচ্ছে। যদি নিজে ভালো না থাকতে পারো, তাহলে তুমি কাউকে কিন্তু ভালো রাখতে পারবে না, আর কেউ তোমার কাছে আসতে সচেষ্ট হতে পারবে না। বুঝতে পারলে? এই হচ্ছে মেন বক্তব্য। যদি আজকের বক্তব্য ভালো লাগে, ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে সাথে এই ভিডিওটাকে লাইক অন্তত পক্ষে করো। আর বন্ধুদের সাথে শেয়ার করা না করা তোমার উপর ছাড়লাম, ইচ্ছা হলে করো, না ইচ্ছা হলে করো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।